বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য সাইদ জীবন দেয়নি, মুগ্ধ জীবন দেয়নি, আমার ভাইয়েরা আহত নিহত হয়নি। চাঁদাবাজদেরকেও তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না। এই প্রিয় ভাই, আমরা শ্রমিক মানুষ, আমরা দুর্বল মানুষ, আমাদের অতীতে অধিকার কেউ দেয়নি। আগামী দিনে আমরা কতটুকু অধিকার পাবো আমরা জানি না। তবে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা সরকারকে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এক শ্রেণীর চাঁদাবাজ বিভিন্ন জায়গা থেকে চলে গেছে, তার জায়গায় কিন্তু আরো এক শ্রেণীর চাঁদাবাজ এসে বসে পড়েছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখন চাঁদাবাজদের দখলে, সুবিধাবাদীদের দখলে, লুটেদারদের দখলে। এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা উঠি পড়ে লেগেছে। তারা এদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করতেছে। তারা বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করতেছে। আমরা এসব চাঁদাবাজিদের বিরুদ্ধে অবিলম্বে সরকারের একটা পদক্ষেপ দেখতে চাই। সরকার যদি পদক্ষেপ না নেয়, এদেশের 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, বর্তমানের চাঁদাবাজদেরকেও তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না। এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। চাঁদাবাজদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, যে যে জায়গায় আছেন দয়া করে জায়গা ছেড়ে দেন। বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য সাইদ জীবন দেয়নি, মুগ্ধ জীবন দেয়নি, আমার ভাইয়েরা আহত নিহত হয়নি। আপনার চাঁদাবাজি, আপনার দৌরত্ব প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই, যে জন্য আমরা বাংলাদেশ গঠনের জন্য রক্ত দিয়েছি। বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, যে বাংলাদেশে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। প্রিয় ভাই, 24-এ আমরা বিজয় অর্জন করেছি, ঠিক আছে, ইসলামের বিজয় হয়নি। যতদিন ইসলামের বিজয় হবে না, ততদিন দেশের মানুষ তাদের মৌলিক অধিকার পাবে না। এই জন্য ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের আন্দোলনে শামিল রাখার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।